নমস্কার বন্ধুরা, আজকে অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে শুরু করছি অনুষ্ঠান ভাগ্য অদৃশ্য হলেও সত্য। আজকে অক্ষয় তৃতীয়া, তাই অত্যন্ত ভালো একটি দিন। এই শুভ লগ্নে, এই পুণ্য লগ্নে এই অনুষ্ঠানটি করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। তার কারণ এই অনুষ্ঠানটি আপনাদের অত্যন্ত ভালো লাগার অনুষ্ঠান, অত্যন্ত ভালোবাসার অনুষ্ঠান, এবং তার জন্য এই অনুষ্ঠান দেখার জন্যও আপনারা কিন্তু অপেক্ষা করেন। আর প্রতি সপ্তাহে ঠিক এই দিনে, এই সময়, এই চ্যানেলে এই অনুষ্ঠান কিন্তু আপনাদের সামনে আমরা নিয়ে আসি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে জীবন মানেই হচ্ছে উত্থান পতনের খেলা। জীবন মানেই হচ্ছে ওঠা পড়ার খেলা। জীবন মানেই হচ্ছে একবার থেমে যাওয়া, আবার উঠে পড়া। অর্থাৎ জীবনের সঙ্গে ভাগ্যের একটা সাংঘাতিক সম্পর্ক রয়েছে, কারণ সবটাই ভাগ্য দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। তাই এই ভাগ্য জিনিসটি আমরা চোখে দেখতে না পেলেও ভাগ্য কিন্তু রয়েছে। ভাগ্যের সাথেই আমাদের জীবনটা নিয়ন্ত্রিত হচ্ছে। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা অবশ্যই আলোচনা করব এই বিষয়ে। আর ভাগ্যের সঙ্গে হাতের কিন্তু সাংঘাতিক একটা সম্পর্ক রয়েছে। হাত অর্থাৎ এই হাতের সাথে ভাগ্যের একটা দারুণ সম্পর্ক রয়েছে। আজকে আমরা এই বিষয় নিয়ে বিশদে আলোচনা করব। আর আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠান অর্থাৎ ভাগ্য অদৃশ্য হলেও সত্য অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি হচ্ছেন বিখ্যাত অ্যাস্ট্রোলজার, এবং যিনি আমাদের খুব সুন্দর করে প্রত্যেকটি জিনিস বুঝিয়ে দেন, এবং এমন এমন তথ্য তিনি আমাদের দেন যেগুলো কিন্তু আমাদের সমৃদ্ধ করে। আজকেও সেই পুণ্য লগ্নে সমৃদ্ধ হবার পালা। আসুন এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি অতীত, বর্তমান, ভবিষ্যৎ বক্তা, বিখ্যাত অ্যাস্ট্রোলজার শ্রী অভয় শাস্ত্রী মহাশয়, যিনি মহাদেব সাধক। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সকল দর্শক বিন্দুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম, ভাগ্য অদৃশ্য হলেও সত্য। এই যে ভাগ্য অদৃশ্য হলেও সত্য, আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, বিশিষ্ট বিষয় হলো হস্তরেখা। ভাগ্যের সঙ্গে হাতের ভাগ্যের সাথে পুঙ্খানুপুঙ্খানুভাবে হাতের যে মিল রয়েছে সেই নিয়ে আমি বিশেষভাবে বিশ্লেষণ করব। যেমন আমরা প্রথমে যেটা দেখতে পাই, শাল লাইন। আপনারা সকলে দেখতে থাকবেন। শাল লাইন মানে রবি রেখা। এই রবি রেখা কারো হাতে, কোন জাতক জাতিকার হাতে স্ট্রেট রয়েছে, তার মানে ওই জাতক জাতিকার কর্মজীবন খুব ভালো, কর্মজীবনটা খুবই ভালো। ওই রেখা যদি কোনো রেখা দ্বারা ক্রস হয়ে যায়, তার মানে কি একাধিক কর্মে জীবনে বাধা সৃষ্টি হবে। একাধিক যদি ভাগ্যরে সানলাইন থাকে, রবি রেখা থাকে, দেখা যাবে একাধিকবার ওই জাতক বা জাতিকা কর্ম পরিবর্তন করতে থাকবে। আচ্ছা। আর এই জায়গায় যদি ক্রস চিহ্ন বা দাগ চিহ্ন থাকে, ইএনটি সংক্রান্ত প্রবলেম আসতে পারে। আচ্ছা। রবি রেখা সানলাইন, রবি রেখা অর্থাৎ হচ্ছে অনামিকার নিচে, এই আঙুল অনামিকার নিচে রবি রেখা রয়েছে। আমি দেখাচ্ছি, ডাইরেক্ট দেখতে থাকবেন, সকলে দেখবেন। এই রেখা স্ট্রেট একটা রেখে এসেছে, ওই রেখা দ্বারা একাধিক ক্রস হয়েছে, মানে একাধিক তার কর্ম পরিবর্তন। আর যদি রেখাটা কোনো কারণে ক্রস হয়ে থাকে, চোখের সময় ইএনটি প্রবলেম দেখা যায়। সবাই মিলাতে থাকবেন। সঙ্গে আমি রবি থেকে চলে গেলাম চন্দ্র। চন্দ্রের মাউন্টে দেখবেন এই জায়গাটা, সকলে দেখবেন এই হাতের এই মাউন্টটা দেখা যাচ্ছে। হাতের এই মাউন্টটা যখন কি হবে, চন্দ্রের স্থান। এই চন্দ্রের স্থানের মধ্যে একাধিক ক্রস চিহ্ন বা জাল চিহ্ন, বা দেখা যায় কালো তিল দ্বারা দেখা যাচ্ছে কালো তিল হয়ে গেছে, সবাই সবারটা মেলাতে থাকুন। তখন কি হবে দেখবেন জলের সমস্যা আসবে, জল থেকে সমস্যা, বা দেখবেন ক্রস চিহ্ন, একাধিক ক্রস চিহ্ন, এই মাউন্টে একাধিক ক্রস চিহ্ন, মানে প্রচন্ড টেনশন। আমরা টেনশনের প্রয়োজন নেই, তাও হঠাৎ নানা রকম টেনশন, মনে চাপ, চিন্তা চলে আসে নানা রকম। হট করে দেখা যাচ্ছে এখানে ক্রস চিহ্ন বা তিল চিহ্ন আছে, বা এইখানের সাথে এই দিকের একটা সোজা রেখার সাথে কানেক্ট হয়েছে। সেক্ষেত্রে কি দেখা যায়,
না হট করে টেনশন চাপ বেড়ে যাওয়া। চন্দ্র আমাদের মনটাকে কন্ট্রোল করে। মানে আমি আগের প্রোগ্রামে বলেছি লগ্ন মানে আমাদের শরীর স্বাস্থ্য, মানে লগ্ন মানে আমাদের শরীর স্বাস্থ্য, আর চন্দ্র মানে এই মাউন্টটা মনটাকে পরিচালনা করে। মানে মন, লগ্ন আর চন্দ্র ছাড়া আমরা একটা পাও চলতে পারি না। মানে আপনার মন পারমিট দিচ্ছে না, সেখানে আপনি করতে পারবেন না। অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি শরীর স্বাস্থ্য খারাপ অথচ কিন্তু মনের জোরে অনেক কিছু করতে পারে, তার মানে তার চন্দ্র পাওয়ারফুল আছে জন্মছকে। জন্মছকে ওই জাতক বা জাতিকার চন্দ্র পাওয়ারফুল আছে। আচ্ছা, মঙ্গলের মাউন্ট এই জায়গায় আপনারা চলে আসুন। আচ্ছা, আমরা তাহলে রবি রেখা জানলাম, চন্দ্র রেখা জানলাম, এইবার হচ্ছে মঙ্গলের স্থান। দেখুন আপনারা নিজেদের জীবনটাকে নিজেরা মিলিয়ে নিতে পারবেন নিজের হাতের সাথে। মঙ্গল এই যে মাউন্টটাই দেখুন, যদি কোনো এরকম ক্রস চিহ্ন থাকে, আচ্ছা, জানবেন আপনার মঙ্গলের সমস্যা রয়েছে। মঙ্গলের সমস্যা থাকলে আমাদের কি হতে থাকে না, আমাদের মঙ্গলের সমস্যা থাকলে দেখা যায় হঠাৎ করে রক্তপাত, হঠাৎ করে মঙ্গলের যেসব রক্তপাত হট করে যাচ্ছেন, ব্লাড সংক্রান্ত প্রবলেম, এই জায়গায় দেখুন ক্রস চিহ্ন আছে কিনা, বা তিল আছে, এই জায়গায় দেখতে থাকুন হাতের এই মাউন্ডে তিল আছে কিনা, তার মানে জানবেন মঙ্গলের সমস্যা রয়েছে। আচ্ছা, বুধের সমস্যা, এই যে বুধের জায়গা, এই মাউন্টটা দেখতে থাকবেন। এই আঙ্গুলের অনামিকা আঙ্গুলের নিচের অংশের মাউন্টটা দেখুন খুব উঁচু আছে, মানে অনামিকা আর কনিষ্ঠার নিচে যে উঁচু মতন জায়গাটা রয়েছে, এইখানটা দেখুন উঁচু মতো রয়েছে, মানে জানবেন আপনার বিজনেস খুব ভালো হবে। মানে ওই সময় বিজনেস খুব ভালো হবে। দেখা যাচ্ছে ওই রেখা থেকে ভাগ্য রেখার সাথে কোন রেখা ক্রস করেছে, আপনি একাধিক বিজনেসের মালিক হতে পারবেন। আচ্ছা, এই রেখার ঠিক নিচে চলে যান আমাদের যেটা বিবাহিত রেখা, মানে জীবনের এন্ড অফ দা পার্ট, বহু মানুষ মানে সমস্যায় জর্জরিত, এই রেখাটা, এই রেখাটা দেখুন, এই রেখাটা সোজা করে দেখতে থাকুন। বুধের মাউন্টের নিচের অংশ আমি যেখানটা দেখাচ্ছি দেখুন, ঠিক নিচে দেখুন, ঠিক আঙুলের নিচে দেখুন, এইখানে কোন জাতক বা জাতিকার রেখা, মানে এটাকে বলা হয় ম্যারেজ লাইফ বা বিবাহিত রেখা। এই রেখা কোন রেখা দ্বারা যদি ক্রস হয়, তার মানে ম্যারেজ লাইফের সমস্যা সৃষ্টি হবে। পারলে যিনি চার্ট প্লাস হাত বোঝেন, উনাকে একবার কাউন্সিলিং করে নিতে পারেন। আচ্ছা, পরবর্তী কানেকশনই শেষ কথা, পরবর্তীগুলো আমরা নিশ্চয়ই শুনবো, কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছেন ফোনে, আমরা ফোনটা নেব। নিশ্চয়ই বন্ধুরা আজকে একটা খুব কি বলবো, মানে একটা ইন্টারেস্টিং আলোচনা আমরা করছি, এবং উনি একদম হাত নিজের দেখিয়ে একদম একদম দেখিয়ে একদম আপনাদের বুঝিয়ে দিচ্ছেন, যাতে নিজের হাত নিজে পরীক্ষা করে আপনারা বাড়িতে বসেই দেখতে থাকবেন। আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমিও কিন্তু আপনাদের মতনই নিজের হাতটা মেলাচ্ছি, যখন উনি আমাদের মানে বলছেন আর কি প্রত্যেকটা রেখা, আমিও কিন্তু মেলাচ্ছি। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিই, তার আগে মানে ফোনটা আমাদের দরকার আছে, কারণ বন্ধু ওয়েট করছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? আপনি টিভির সাউন্ডটা আগে মিউট করে দিন, টিভির সাউন্ডটা আগে মিউট করে দিন। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, বলুন কোথা থেকে ফোন করছেন? যাদবপুর থেকে ফোন করছেন? আচ্ছা, আপনার নাম? আমার নাম গীতা দাস। গীতা দাস? আচ্ছা, গীতা দাস, ঠিক আছে। আপনি ডেট অফ বার্থ বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। তাহলে মেয়ের নাম বলতে হবে। সায়নী দাস। সায়নী দাস, ঠিক আছে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন সায়নীর। 7th জানুয়ারি 89। 7th জানুয়ারি 89, তাই তো? আচ্ছা, সময় বলুন। সময় সকাল 9:15। সকাল 9:15, আর প্লেস হচ্ছে কলকাতা। আচ্ছা, অনুষ্ঠান দেখেন গীতাদি? হ্যাঁ দেখি, মাঝে মধ্যে দেখি। এই অনুষ্ঠান সোনার বাংলা চ্যানেলে শুধুমাত্র এই সময়, জন্মস্থান কলকাতায় না? হ্যাঁ, জন্মস্থান কলকাতা, এই সময় হয়। হ্যাঁ, জন্মস্থান কলকাতা, 9:15 সকাল। আমি জানতে চাইছি মেয়েটার বিয়ে কবে হবে? আচ্ছা আচ্ছা, প্রথমত হচ্ছে এই অনুষ্ঠানে কিছু বলতে হয় না, কিন্তু আপনি যখন বলেই দিলেন, উনি বলে দিচ্ছেন, ঠিক আছে। প্রথমত হচ্ছে যে যেগুলো বেসিক জিনিস, সেগুলো কি আপনি জানেন? মেয়ের রাশি, লগ্ন ইত্যাদি? না, আমি এখনো কাউকে কিছুই জানেন না? তাহলে এগুলো অবশ্যই নোট ডাউন করে নিন, একদম উনি সবটা বলে দিচ্ছেন।
আচ্ছা আপনি মিলাতে থাকুন, আমি বলে যাচ্ছি। আচ্ছা 7ই জানুয়ারি 1919 শনিবার ছিল জন্মবার, হ্যাঁ শনিবার। জন্মবার শনিবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ আপনার মেয়ের জন্ম নক্ষত্র পূর্বষাঢ়া নক্ষত্র, ধনু রাশি, বৃশ্চিক লগ্ন। পূর্বষাঢ়া নক্ষত্র, পূর্বষাঢ়া নক্ষত্র, জন্ম নক্ষত্র ছিল পূর্বষাঢ়া, ধনু রাশি, বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, বৃশ্চিক লগ্ন। অমাবস্যা কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছিল, গণ হলো নরগণ। জানতেন? আচ্ছা এই যে জানতেন। কিছুই জানতেন না, তাই তো? হ্যাঁ না জানতাম না। ও, কখনো দেখানো হয়নি মেয়ে, তাই তো? না যে হ্যালো হ্যাঁ, হ্যাঁ, লাইনে উনি থাকুন, দেখছেন, বলছি আমি। উনি ক্যালকুলেশন করছেন লগ্ন, এবং উনি এত ভালোভাবে ক্যালকুলেশন করেন যার জন্য সমাজের সমস্ত শ্রেণীর হ্যাঁ, ব্যাপারটা মানুষেরা বলি। ওনাকে হ্যালো? খোঁজেন, ওনার কাছে আসেন। শুধুমাত্র মাউথ পাবলিসিটি, মানুষের মুখে মুখে শুনে সবাই কিন্তু ওনার কাছে চলে আসছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ের বিবাহ সম্বন্ধে জানতে চাইতেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে যেটা রয়েছে একটু সমস্যা রয়েছে। কেন একটা বিবাহ অনেকটা এগিয়ে যে ভেঙে গেছিল? না না যো- এখনো যোগাযোগ এসেছিল তো? হ্যালো, যোগাযোগ এসেছিল? হ্যাঁ হ্যাঁ এসেছিল যোগাযোগ তো? বলছি যোগাযোগ এসেছিল, সেটা হলো না? হ্যাঁ হ্যাঁ না না বলুন। না হয়নি সেটা। হ্যাঁ, সেটাই এসেছিল। আমি যেটা বলছি, এসেছিল, হয়নি। মানে একবারই কি হতে হবে এরকম মানে না, কানেকশন না হলে তো হবে না। আচ্ছা, মানে মানে যিনার সাথে লিখে রেখেছে হতে পারে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি সেটা। লগ্ন যেটা রয়েছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, একটা যে বিবাহটা রয়েছে সেই পজিশনটা একটু খারাপ রয়েছে। কি খারাপ না, একটা আংশিক কালসর্প। আমি আগের প্রোগ্রামে বলেছি, কালসর্প গেলে কি হয়, যে হাউসগুলোর মধ্যে দিয়ে যায় ওই হাউসগুলো কি করে, ড্যামেজ করে, মানে বাধা। লেট প্ল্যানেট, জাস্ট বকরি, বকরি শব্দের অর্থ বুঝবেন না, পেছনে হাঁটা, মানে লেট করে দেয়, হওয়া জিনিস আটকে যাওয়া। আমি আগের অনেক প্রোগ্রামেই বলেছি, কালসর্প নিয়ে আলোচনা করেছি। আপনার মেয়ের জন্মছকে একটা আংশিক কালসর্প যোগ রয়েছে। আংশিক কালসর্প থাকার জন্য ম্যারেজ লাইফটা আটকে যাচ্ছে। ঠিক আছে, এডুকেশন কমপ্লিট হয়ে গেছে তো মেয়ের? হ্যাঁ হ্যাঁ এমএসসি এমএসসি ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। দেখুন এমএসসি ফার্স্ট ক্লাস। অর্থাৎ এডুকেশন যে আপনার মেয়ের খুব ভালো হচ্ছে সেটা উনি কিন্তু চার থেকে বুঝতে এমএসসি পেরেছেন। ফার্স্ট ক্লাস, মেয়ে তো আপনার এমনি ভালো খুবই। ঠিক আছে, অসুবিধা নেই। আপনি একটা কাজ করুন, কোন সময় বিবাহ হবে আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি, কানেকশন 2711 এইখানে দেখুন, টাইমে তো অভাব, তো সেই ক্ষেত্রে আমি যা বলে দিচ্ছি বাস হ্যাঁ। ফার্স্ট এড 1 2 কারণ সূক্ষ্ম বিচার করতে গেলে অনেকটা টাইম লাগে। 3 4 5 6 7। তবু উনি ক্যালকুলেশন করে দেখছেন যতটা বলা সম্ভব এখান থেকে। হ্যাঁ, কানেকশন দেখতে হয়। 2711 কানেকশন না হলে বিবাহ সম্পূর্ণ হয় না, অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে, তো এইটুকু সময়ে হয় না, আমি বলে দিচ্ছি। তাও আপনার মেয়ের 25 সালের মধ্যে বিবাহ হয়ে যাবে। আচ্ছা, হ্যালো, হ্যাঁ। বর্তমান বিবাহের যোগ চলছে। ঠিক আছে, কি বলছেন বুঝতে পারছি না। বলছি বিবাহের যোগ চলছে, মেয়ের একটা বিবাহের যোগ চলছে। ঠিক আছে, আচ্ছা যোগ চলছে মানে আপনার জাস্ট যোগটা শুরু হবে, এখনো হয়নি। 8 সেপ্টেম্বর 2024 থেকে স্টার্ট হবে, থাকবে ওটা 24/6/2025 পর্যন্ত। আচ্ছা। ওই দশায় আপনার মেয়ের বিবাহ সম্পূর্ণ হবে, কিন্তু পারলে একবার দেখিয়ে নেবেন। কেন বিবাহের জায়গায় একটু বাধা রয়েছে। কি বাধা আমি ডাইরেক্ট এখান থেকে আপনাকে দেখাতে পাচ্ছি না, চেম্বারে এলে আমি অবশ্যই দেখাবো কি জায়গাটায় একটু বাধা রয়েছে, ওই জন্য ব্রেক হচ্ছে। বিবাহিত লাইফ কি সুখের হবে? আমি সমস্ত কিছু ডিটেলস সবকিছু বলবো হবে, আপনাকে, হ্যাঁ। আপনি পারলে সম্ভব মনে হলে একবার আসুন। ঠিক আছে, একদম, আমি একটু জেড একদম। বলবো, আপনি কিচ্ছু বলবেন না, চেম্বারে এসে চুপচাপ বলতে বসবেন, হবে না, হ্যাঁ। ডেট অফ বার্থ তো বলবেন, ব্যাস আমি বলবো হ্যাঁ বা না বিলাবেন। ঠিক ঠিক আছে, আছে? বাদ বাকি প্রপার গাইডলাইনটা ঠিক আছে, কেন টাইম লাগে তো অনেকক্ষণ, ডাইরেক্ট হ্যাঁ। মিডিয়ার মধ্যে এত সব বলা যায় না এ টু জেড। ঠিক আছে, আর লাইভ অনুষ্ঠান প্রথমত হচ্ছে হ্যাঁ, আপনি যে আসুন। এখানে তাৎক্ষণিক ভাবে যতটা বলা সম্ভব ততটা উনি পরে কিন্তু ফোন ক্যালকুলেশন করে বলে হ্যাঁ, দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা। কারণ পরবর্তী বন্ধুরা তো ওয়েট করছেন, কিন্তু চেম্বার আপনাদের সকলের জন্য ওপেন রয়েছে। চেম্বারে আপনারা চলে আসতেই পারেন। চেম্বারে আসতে গেলে দুটো নাম্বার বুকিং বলে ডিসপ্লে হচ্ছে, এই দুটো নাম্বার অবশ্যই আপনারা নোট ডাউন করে নিন, 9836279251 এবং 8293544624। এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং এর মাধ্যমে কোথায় ওনাকে পাচ্ছেন আমি একটু জানিয়ে দিই। প্রথমত হচ্ছে চেম্বার ওনার যে রয়েছে
এয়ারপোর্টে ওনার নিজ বাড়ি এবং নিজ বাড়িতেই চেম্বার রয়েছে, সেখানে আপনারা চলে আসতেই পারেন। দক্ষিণেশ্বর চেম্বারে সোমবার দিনকে আপনারা ওনাকে পাচ্ছেন, কালীঘাট চেম্বারে পাচ্ছেন, বেহালা সানরাইজ চেম্বারে পাচ্ছেন, বেহালা ম্যান্টোরিয়াল সানরাইজ চেম্বারে, টাইম হচ্ছে ফ্রাইডেতে অর্থাৎ শুক্রবারে। এছাড়াও গড়িয়া চেম্বারে পাচ্ছেন, বারাসাত চেম্বারে পাচ্ছেন, হাওড়া চেম্বারে পাচ্ছেন, সল্টলেক চেম্বারে। এছাড়াও দূরের বন্ধুরা আপনারা কিন্তু তৈরি থাকুন, দূরের বন্ধুরা আপনাদের ওখানেও কিন্তু উনি যাচ্ছেন, উনি চেম্বার করছেন আপনাদের ডাকে সাড়া দিয়ে, এবং বিভিন্ন মানুষ ওনার কাছে কিন্তু চলে আসেন এবং বিভিন্ন মানুষ বহু দূর দূর থেকে ওনাকে কিন্তু ডাকছেন চেম্বার করবার জন্য। সুতরাং সেখানেও তিনি কিন্তু যাবেন। আমি একটু বলে দিচ্ছি, বাঁকুড়াতে আপনারা পাবেন চেম্বারে, বিষ্ণুপুরে পাবেন, মেদিনীপুরে পাবেন, আরামবাগে পাবেন, পুরুলিয়াতে, শিউড়িতে, বর্ধমানে, দুর্গাপুরে, আসানসোলে এবং তারাপীঠে। প্রত্যেকটা জায়গায় চেম্বার রয়েছে। তবে কবে রয়েছে আর কোথায় রয়েছে সেটা জানবার জন্য বুকিং নাম্বারে আপনারা ফোন করবেন, সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দেওয়া হবে। আমরা তো হস্তরেখা নিয়ে আলোচনা করছি, কিন্তু তার আগে আরেকটি বন্ধু রয়েছেন, তো তাকে অনেক নিয়ে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি একটু ওর সঙ্গে কথা বলতে। হ্যাঁ নিশ্চয়ই কথা বলবেন, তার জন্য আপনি লাইভে চলে এসেছেন এবং উনি শুনছেন। বলুন, আপনি কে বলছেন? বলবো? হ্যাঁ নিশ্চয়ই, আপনার নাম বলুন। হ্যাঁ, আমার নাম সরল নন্দী। আমার ছেলের সম্বন্ধে একটু জানতাম। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, আমি ইচ্ছাপুর থেকে। ইচ্ছাপুর থেকে ফোন করছেন। ছেলের নাম কি? সৌরভ গাঙ্গুলি। ছেলের নাম সৌরভ গাঙ্গুলি? হ্যাঁ। আরে বাবা, আচ্ছা সৌরভ গাঙ্গুলি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 8/7/1998। 8/7/1998। ওকে, সময়টা বলুন। সময়টা দুপুর 3:54, শ্যামনগর। ওকে, শ্যামনগর। আচ্ছা ঠিক আছে, আমরা ডেটাটা নিলাম। উনি ক্যালকুলেশন করছেন 8/7/1998, দুপুর 3:54, আর প্লেস হচ্ছে শ্যামনগর। হ্যাঁ 3:54 না? হ্যাঁ, দুপুর 3:54 আর প্লেস হচ্ছে শ্যামনগর। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ অনুষ্ঠান কেমন লাগছে? ভালো লাগছে না? এই যে উনি হাতের যে রেখাগুলোর বিভিন্ন স্থানগুলো বুঝিয়ে বুঝিয়ে দিলেন, আপনি দেখছিলেন? ঠিক আছে, আপনি দেখতে থাকুন, এরপরেও আরো কিছু জায়গা উনি কিন্তু বুঝিয়ে দেবেন আমাদের। কত বললেন? 8? আচ্ছা, 8/7/1998। 7 সেকেন্ড না? 1998 আর দুপুর 3:54। প্রত্যেক সপ্তাহে ঠিক এই সময়, এই দিনে, এই চ্যানেলে এই অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে ভুলবেন না। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক নিত্য নতুন জিনিস আপনারা জানতে পারবেন। আর এই মানুষটির কাছে যদি আপনারা পৌঁছন, তাহলে একটা প্রপার গাইডলাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেটা সমাজের সব শ্রেণীর মানুষ কিন্তু ওনার কাছে গিয়ে পাচ্ছেন। সেই শ্রেণীতে যেরকম মানে উচ্চবিত্ত যাদের আমরা বলি, তারা যেরকম যাচ্ছেন, অর্থাৎ ডক্টরেরাও কিন্তু ওনার কাছে পৌঁছে যাচ্ছেন, ঠিক সেইভাবে একদম নিচে যারা রয়েছেন, অর্থাৎ আমরা যাদের বলি তথাকথিত ভাবে, সবাই কিন্তু ওনার কাছে পৌঁছতে পারেন, সবাই উপকৃত হচ্ছেন। সৌরভের জন্মবার মঙ্গলবার ছিল। হ্যালো, হ্যাঁ মঙ্গলবার জন্ম ছিল। আমরা 8 জুলাই 1997 তো? হ্যাঁ, আপনি তো 8/7 বলেছেন। 8/7 বলেছেন? 8/7/1997 কিন্তু মঙ্গলবার হবে। 98 আছে না? 98 আছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওটা 97 হিসেবে ওটা আপনার মঙ্গলবার চলে এসেছে। অবশ্যই দুটো নাম্বার যাচ্ছে বুকিং বলে টিভিতে, এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করুন 9836279251 এবং 829397 আর 98। 98, হ্যাঁ 98। হ্যাঁ আপনাকে তো বেশি দেখি। ও আচ্ছা 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 আচ্ছা, ভালো লাগে আমার অনুষ্ঠান। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে ছেলের সম্বন্ধে জেনে নিন।
বন্ধুর থেকে হ্যাঁ সব বুধবার ছিল 8 জুলাই 1998 বুধবার ছিল, ঠিক আছে? বুঝতে ছিল। হ্যাঁ বুধবার ছিল, ঠিক আছে। মূলা নক্ষত্র ধনু রাশি সিংহ লগ্ন, হ্যাঁ right. মূলা নক্ষত্র ধনু রাশি সিংহ চতুর্থ শুক্লপক্ষ তিথিতে জন্ম দেবাড়িগণ, জানতেন? হ্যাঁ দেব তুলা রাশি এটা জানি। হ্যাঁ এগুলো জানা ছিল তাই তো? না, সবটা জানতেন না। হ্যাঁ সবটা জানতেন। গণ কিন্তু রাক্ষসগণ, দেবাড়িগণ। চতুর্থ আচ্ছা দেবাই না। এডুকেশন কিসে পড়াশোনা করছে এখন? পড়াশোনাটা ডাউন হয়ে গেছে। বাধা হয়ে গেল তো। হ্যালো, এডুকেশনে বাধা দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ এডুকেশনটা কমপ্লিট করলেন না? কমপ্লিট করার ইচ্ছা নেই, এ তো ব্যবসা করতে গিয়ে আমাকে একদম মানে এখন বিজনেস আচ্ছা। করতে গিয়ে অনেক সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, বলছি পড়াশোনা করতে করতে পড়াশোনাটা হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেল, হ্যাঁ না বলুন? হ্যাঁ, তো পড়াশোনায় ব্রেক আমি তারপর বললেন এই করবো কি করবো। কিন্তু বিজনেসও তো ঠিকঠাক চলছে না বর্তমান অবস্থায়, না না বর্তমানে সব বন্ধ হয়ে গেছে। অনেক লস হয়ে গেল তো। প্রচুর loss। আপনি ওর যখন বিজনেসের চার্ট একবার দেখিয়ে বিজনেসটা শুরু করতে পারতেন। আপনি যখন বিজনেসটা শুরু করলেন, কিন্তু দোকানে একজনটাতে করেছি না। কিন্তু ব্যাপারটা না ওর জন্য দেখুন এডুকেশন লাইফটা বাধা হলো কেন বলি আমি। ওর জন্মছকে যে একটা বাধা রয়েছে, সেই বাধার জন্য এডুকেশনটা বাধা হয়ে গেল। এরপর বিজনেস যখন শুরু করলেন, একবার কাউন্সিলিং করি বিজনেস। আপনার যখন পজিটিভ দশা চলছে তখনই বিজনেস শুরু করুন, নচেত করবেন না। আপনি 10 লাখ 5 লাখ 20 লাখ টাকা খরচা করলেন কিন্তু ফিডব্যাক পাবেন না। নেগেটিভ দশায় যদি করেন নেগেটিভ ফল পাবেন। এই জন্যই কোনো গাইডলাইন নিয়ে অবশ্যই প্রয়োজন। অ্যাক্সিডেন্ট থেকেও ফিরে আসলো লাইফ। দেখুন বহু বিখ্যাত ব্যক্তি, মানে বহু বিখ্যাত যারা বিজনেসম্যান আমার সাথে পুঙ্খানুপুঙ্খানুভাবে 7 বছর 6 বছর 8 বছর জড়িত। কোনো কিছু করার আগে আমাকে একবার বলে শাস্তিজি এটা করব, বা এই বিজনেসটা আমি নতুন ফ্যাক্টরিটা শুরু করছি আজকে, জাস্ট এক্সাম্পল। তো আমি কি এটা কি করতে পারি? হ্যাঁ এটা করুন। মানে গাইডলাইন নিয়ে নেন। আপনার চার্ট বলছে আপনি ডান দিকে যাবেন, আপনি কিন্তু যদি বাঁ দিকে যান নিজের ইচ্ছায় কিন্তু সেটা হবে না। কিন্তু কানেকশন তো আপনার ডান দিকে আছে। দেখুন আমরা সবাই বলি না আমরা পড়াশোনা করে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, লয়ার হবো, কিন্তু কানেকশনই শেষ কথা। কেন আমি নিজেকে নিজে দিয়ে বিশ্লেষণ করতে ভালোবাসি। একদম ঠিক আছে, আমার জন্মছকে 6 এর কানেকশন নেই, সার্ভিস হবে তো হবে কোথায়? যে কোনো মানুষের ধরুন আপনার জন্মছকে কানেকশন নেই যে ওই বিজনেসটা হবে না। চন্দ্র বৃহস্পতি না থাকলে তো স্কুল টিচারই হওয়া যায় না। মানে একজন স্কুল শিক্ষক মানে চন্দ্র বৃহস্পতির কানেকশন থাকা চাই। বলুন। ব্যবসা হবে, বর্তমান সময়টা খারাপ চলছে। সময় তো চিরস্থায়ী না, আমি কি বলি, সময় পরিবর্তন হতে থাকে। রানিং প্ল্যানেট 81টা দশা আমাদের জীবনে রয়েছে, 9 × 9 এর ক্যালকুলেশন। এই 81টা দশা অবশ্যই হবে, পারলে সম্ভব হলে। আমি কখন হবে বা কিভাবে ব্যবসাটাকে ডেভেলপ করবেন বা কোন লাইনে গেলে যাবেন সেটা তো আমি ডিটেলস ভাবে এখান থেকে আপডেট করতে পারবো না। আপনি পারলে সম্ভব মনে হলে একবার আসবেন, ঠিক আছে? বাদ বাকি আমি একটু যে বলবো, পারলে ওনার সঙ্গে একবার যোগাযোগ করুন, উনি একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন যে দেখি এডুকেশন লাইফটাও বাধা রয়েছে আর আপনার বিজনেসের জায়গাটাও বাধা রয়েছে আপনার, ঠিক আছে? যে ছেলের যে বিজনেস, সেই বিজনেসের জায়গাটাও বাধা রয়েছে। এখান থেকে আরো ডিটেলস আমার আপডেট করব, আমি একবার আসুন চেম্বারে পারলে। মানে ওনার কিন্তু ইচ্ছে হচ্ছে যে আরো অনেক কিছু উনি বলেন, কিন্তু সময়টা যেহেতু একটা বাধা নিষেধ রয়েছে, একটা বাধ্যবাধকতার মধ্যে তো আমাদের চলতে হয়। তার জন্য আমরা এখানেই আজকে থামতে বাধ্য হলাম আর কি। আপনার ক্ষেত্রে ফোন তো পরপর আসছে, কিন্তু এরপর তো আমাদের বৃহস্পতি রেখা শোনার কথা। তার বৃহস্পতি রেখাটা শুনবো না, আমরা ফোন নিয়ে নি। হ্যাঁ সবাই চেষ্টা করছেন তারা। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলুন? হ্যাঁ বলছি, আমি হালিশহর থেকে বলছি। আচ্ছা সম্বন্ধে জানতে চাই। হাজবেন্ডের নাম জয়দীপ দে। জয়দীপ দে। ডেট অফ বার্থ চট করে। আচ্ছা, 5ই ডিসেম্বর 1987। 5ই ডিসেম্বর 1987, তাই তো? আচ্ছা, সময়টা? হ্যালো, আহা, যাই হোক, আমরা খুব বাধা চলছে বর্তমান অবস্থায়, খুব প্রচন্ড বাধা চলছে। মানে কানেকশন পেয়েও উনি পেলেন না। আচ্ছা, মানে সবকিছুতে বাধা চলছে আপনার।
বর্তমান সময় সমস্ত কিছুই বাধা চলছে, যার জন্য ফোনটা আপনি পেয়েও- বসে বাড়িতে শুনুন, আমি বলছি সমস্ত কিছু, যে কোনো কাজে যাচ্ছে বাধা হচ্ছে, সব জায়গায় সমস্যা সৃষ্টি হচ্ছে। কারণ কি, বর্তমান সময়টা ভালো চলছে না। কেন দেখলেন আপনি হাজার হাজার মানুষ চেষ্টা করেও কানেকশন ঠিক, পায় না, ঠিক, আপনি ঠিক। পেলেন কিন্তু ডিসকানেক্ট হয়ে গেল। এটা ভাগ্যের। কারণ আমাদের সময়টাও শেষ হয়ে গেছে, আমাদের থামতে হচ্ছে। ভীষণ ইম্পর্টেন্ট আলোচনায় আমরা ছিলাম। আমরা হাত নিয়ে আজকে অনেকটা জেনেছি। বৃহস্পতি যে রেখা, সেটা নিয়ে আমরা কিন্তু পরবর্তী পর্বে জানবো, এবং আরো অনেক কিছু রেখা নিয়ে আমরা কিন্তু জানবো, কারণ আমাদের ব্যাপারটা কমপ্লিট হয়নি। আর অবশ্যই আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন এবং নিজে ভালো থাকুন, আপনার পরিবারকে ভালো রাখুন, প্রিয়জনকে ভালো রাখুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের নমস্কার। সকলকে জানাচ্ছি অনেক